ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 10ই জানুয়ারি শুক্রবার। দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আজকের দিনের রাশি থাকছে বৃষ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হবে বৃষ। তিথি থাকছে একাদশী, 10টা 21 এর পর থেকে থাকছে দ্বাদশী তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনের নক্ষত্র থাকছে কৃত্তিকা, 1টা 46 PM এর পর থেকে থাকছে রোহিণী নক্ষত্র। আজকের দিনে যারা 1টা 46 PM এর আগে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। আজকের দিনে যোগ থাকছে শুভ যোগ, 2টো 36 PM এর পর থেকে থাকছে শুক্র যোগ। আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7টা 5 AM এবং 7টা 48 AM থেকে 9টা 56 এবং 12টা 5 PM থেকে 2টো 56 PM, 3টে 39 PM থেকে 5টা 4 PM, 5টা 58 PM থেকে 9টা 31 PM। তো বন্ধুরা, আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের এই সময়গুলো খুবই পজিটিভ এবং ভালো সময়। এবার আমরা আলোচনা করব আজকের দিনে কোন সময়টা একটু অ্যাভয়েড করে চলবেন। বার বেলাটা আমরা সকলেই অ্যাভয়েড করে চলবো 9টা 3 AM থেকে 11টা 45 AM, এবং কালারটি 8টা 24 PM থেকে 10টা 4 PM। তো আমরা বারবেলা এবং কাল রাত্রিটা সকলেই একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। তো আজকের দিনটি শুক্রবার। দিনটি আপনারা শুরু করতে পারেন নারায়ণের উপাসনা দিয়ে, কিংবা মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, কিংবা যিনি ভালোবাসেন, যার যিনি ইষ্টদেব রয়েছেন আহ তাকে ডেকেই কিন্তু দিনটি শুরু করতে পারেন। তা আজকের দিনের করণীয় কাজগুলি কি হতে পারে? আজকের দিনে কি কি কাজ আপনি করলে আর একটু নিজেকে ভালো রাখতে পারবেন শুক্রবারকে পজিটিভ করার জন্য? আর শুক্র হচ্ছে আমাদের সমস্ত লাক্সারি লাইফটাকে দেখে। এবং বন্ধুরা, শুক্র পজিটিভ হলে আমাদের সুখ শান্তি, দাম্পত্য জীবন এবং সম্পর্ক এবং আমাদের শৌখিনতা যত জিনিস রয়েছে সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে। তো শুক্রকে আমরা পজিটিভ করতে হলে শুক্রের বীজ মন্ত্র দাম দিং দ্রং চ শুক্রাই নমঃ এই বীজ মন্ত্রটি পাঠ করতে পারেন, শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, মূল হিসেবে রামবাসকের মূল ধারণ করতে পারেন, ধাতু হিসেবে প্লাটিনাম, এবং বন্ধুরা রত্ন হিসেবে ডায়মন্ড পড়তে পারেন। তো শুক্রবারের দিন আমরা সাদা বস্ত্র পরিধান করব, সাদা বস্ত্র দান করব। এই জায়গাটা আমরা করতে পারি। আর কি করতে পারি? আমরা কর্পূর, দই এগুলো দান করতে পারি। তো যাক, এবার আমরা আসবো মূল আলোচনায়। আজকের দিনের আমরা দেখে নেব যে কি কি ব্যবসাগুলি একটু ভালো থাকছে। আমাদের সকলেরই কাজকর্ম থাকে, বিভিন্ন বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত। সকলে তো এক প্রফেশনের সঙ্গে যুক্ত নয়। তো আগামী দিনটা দেখে নেই আমরা একটু কোন কোন ব্যবসাগুলি ভালো থাকছে। প্রথমে থাকছে ফুড আইটেমগুলি, খাদ্য সংক্রান্ত। সেটা যে কোনো ফুড আইটেম হতে পারে, ফুড হতে পারে। পৌরোহিত্য, যাজন যোজন, খাদ্যদ্রব্য, খাদ্য সামগ্রী, মুদিখানা, গ্রন্থ রচনা, পশমের জিনিস, রেশম, মনোহারী দ্রব্য, ওকালতি পেশার সঙ্গে যারা যুক্ত, কাগজ প্রকাশক, ঔপনিবেশ্য। তারপরে রয়েছে বন্ধুরা শেয়ার কেনা বেচা, হোটেল, রেস্টুরেন্ট, স্কুল, অনেকেই স্কুল তৈরি করে বাচ্চাদের, এজেন্সি, বই বাঁধানো, নাচ গান, এবং বন্ধুরা যারা এজেন্টের কাজ করেন। এবং বন্ধুরা অন্যান্য কাজগুলোর মধ্যে তৈলজাত দ্রব্য, খাদ্য সংক্রান্ত দ্রব্য রয়েছে, পোল্ট্রি, কৃষিজাত দ্রব্য, অভিনয় প্রভৃতি ব্যবসাগুলি ভালো শল্য চিকিৎসক বা সার্জনও হতে পারে। আজকের দিনে আরো যে ব্যবসাগুলি আমরা দেখব সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে মেডিসিনের ব্যবসা ভালো চলবে, শল্য চিকিৎসক যারা রয়েছে, আগুনের কাজ ভালো চলবে, ইটের ভাটা যাদের রয়েছে, তামা, সোনা, পশম, এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলবে আজকের দিনে। আজকের দিনে আরো কিছু ব্যবসা আমরা দেখে নিই, চলুন।
কালো দ্রব্য, ধাতু দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্ট, সীসা, টিন, লৌহ, গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্রপাতি, মাছ, শস্য, কৃষিকার্য, জমি কেনাবেচা, বাড়ি কেনাবেচা, কয়লা, লোহা এবং হার্ডওয়্যার্স এর দোকান, লৌহ ওরিয়েন্টেড মেশিনারি দ্রব্য, আগে বলে নিয়েছি, কালো দ্রব্য এইগুলো। আর মেয়েদের জন্য ব্যবহার, পারফিউমারি ব্যবসা, মেয়েদের ব্যবহারযোগ্য যে জিনিসগুলো রয়েছে, তারপরে রয়েছে ফুল, শস্য, সিনেমা আর্টিস্ট যারা রয়েছে, আম, যারা রয়েছেন বন্ধুরা, অনেকেই আছে পলিথিন, চামড়ার ব্যবসা করে থাকেন, এই ধরনের ব্যবসা ভালো চলবে, কৃষিকাজ ভালো চলবে, লঘুজাত দ্রব্য ভালো চলবে, জমি সংক্রান্ত স্টিলের ব্যবসা ভালো চলবে আজকের দিনে। এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে বন্ধুরা। তো এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব, একের পর প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করব ডিটেলসে। তো যতটা পারবো আর কি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমার উপর দর্শক বৃন্দরা সত্যি খুব আহ একটু অখুশি, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, সরি। চেষ্টা করব, দেখি আগামী দিনগুলো যাতে আপনাদের সামনে হাজির করতে পারি আর কি, দৈনিক রাশিফল এবং অন্যান্য রাশিফলগুলো নিয়ে আলোচনা করার। অনেকটা টাইম আমি সত্যি আপনাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছি, আপনারা আমার পরিবারের মতো হয়ে গেছেন, আপনারা অপেক্ষা করেন, কিন্তু তারপরও আমি ভিডিও দিই না কিংবা দিতে পারি না। তো যাই হোক, চলুন চেষ্টা করবো এরপর থেকে। আজকের দিনের কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি, সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো আমার প্রিয় রাশি মেষ রাশি, যারা জাতক জাতিকারা রয়েছেন, আজকের দিনের শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি খুব ভালো বলবো না, কেননা অ্যাকচুয়ালি কালপুরুষের যে মঙ্গলের যে অবস্থান, সেটা কিন্তু একদমই ভালো নয়। একেতে নিচস্ত, দ্বিতীয়তে তো একটু প্রবলেম রয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন শরীরের প্রতি একটু যত্নবান হওয়া, ইমিউনিটি সিস্টেম অনেকটা কমতে পারে, ওয়ার্কআউটের মাধ্যমে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবেন, শরীরচর্চা অবশ্যই প্রয়োজন। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থের জায়গাটা নিয়ে কোনো ডাউট নেই। অর্থনৈতিক জায়গাটা ভালো, অর্থ বাক্যের দ্বারা যারা কাজ করে, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা, ফুড আইটেমগুলি ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জনকল্যাণ কিংবা জনসেবা দুটোই কিন্তু আজকের দিনে মেষের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। মেষের আজকের দিনে দেখতে পাবেন যে আপনার কথাবার্তার মধ্যে না বেশ একটা মাধুর্যতা, একটা মিষ্টতার প্রভাব আপনার মধ্যে দেখতে পাবেন। এমনিতেই মেষ রাশির জাতক জাতিকারা একটু চঞ্চল ঠিকই, কিন্তু খুবই সরল মনের হয়ে থাকে। এদের মধ্যে একটা জিনিস খুব ভালো কাজ করে। আর না, মেষ রাশি যারা জাতক জাতিকা হয়, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এটা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন কার ক্ষেত্রে বেশি ম্যাচ করে। তো মেষ রাশির জাতক জাতিকারা এমন কেউ নেই যে মেডিসিন সম্পর্কে তাদের ধারণা থাকে না। সেটা হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, কিংবা আয়ুর্বেদিক হতে পারে, তাদের একটু মেডিসিন সম্পর্কে একটু ধারণা থাকে। কেননা এখানে তো অশ্বিনী নক্ষত্র না, অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম হয় তারা একটু চিকিৎসাটা খুব ভালো পারে, ঠিক আছে। তো মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে না একটু মেডিসিনের বিষয়ে একটু নলেজ থাকে, সেটা যে কোনো বিষয়, যে কোনো সেটা হোমিও হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, কিংবা আয়ুর্বেদিক হতে পারে। আর মেষরাশির মধ্যে আরেকটা গুণ রয়েছে কি বলুন তো, যেটা নিজে টাকা জমাবে না, অন্যকে বলবে এটা জমা, নিজে সেই কাজটা করবে না, কিন্তু অন্যকে কিন্তু ভালো ভালো জ্ঞান দিতে থাকে। আর এরা যে খুব, মানে কোথাও যদি দেখে যে বিপদ আপদ হচ্ছে কিংবা ঝগড়া ঝামেলা হচ্ছে, সেখানে পার্টিসিপেট না করলেও দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখতে হবে, কি হচ্ছে একটু দেখি, এই একটা বিষয়। আর এরা সহযোগিতা কি, যখন কেউ সমস্যায় পড়ে এরা পায়ের জুতো পর্যন্ত পরতে ভুলে যায়, নিজের তোয়াক্কা এরা করে না, এরা অন্যকে হেল্প করার জন্য দৌড়ে ছুটে যায়। তো এই বিষয়টা কিন্তু তোমাদের দেখা যায়। তো আজকের দিনে কিন্তু এই যে যে একটা গুণ আপনার মধ্যে, গুণ বলুন দোষ বলুন, ঝামেলা যেখানে হচ্ছে সেখান থেকে নিজেকে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তো যাক, এই বিষয়টা তো গেল। আজকের দিনে
মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, মাতৃ স্বাস্থ্যের জায়গাটাও বেশ ভালো রয়েছে, প্রেম রিলেশনের জায়গাটা দুর্দান্ত ভালো, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। আহ আর একটা বিষয় আমি বলবো, যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রটা যথেষ্ট ভালো। উচ্চ শিক্ষার্থী, উচ্চ বিদ্যার্থী যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, অবশ্যই বন্ধুরা আজকের দিনটা কিন্তু খারাপ নয়, ভালোই বলতে পারি। এবং মেষের জন্য সব থেকে পজিটিভ জায়গা যে এতদিন যে লোন ঋণের একটা জায়গা ছিল, সেখান থেকে অনেকটা রিলিফের রাস্তা হয়তো পেতে পারেন, কিন্তু বিষাক্ত প্রাণীর দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারেন বন্ধুরা, এটা একটু নিজেকে বুঝে চলতে হবে। আজকের দিনে ভাগ্যস্থান যথেষ্ট ভালো, পিতার তুল্য হতে পারে, কিংবা অনেকের হয়তো আহ পিতৃতুল্য ব্যক্তি কিংবা পিতা, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য এইটা কিন্তু রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে, কিন্তু পায়ের সমস্যায় যারা ভুগছেন সেখান থেকে রিলিফ পাবেন। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো বিষাক্ত প্রাণী থেকে আক্রান্ত হতে পারেন, চতুষ্পদ প্রাণী থেকে নিজেকে একটু সেফ রাখতে হবে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের অর্থনৈতিক জায়গাটা আজকে ভালো থাকবে, আর্থিক জায়গা নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না, এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এবং বাক্যের দ্বারা অ্যাডভাইজার কাউন্সিল এই প্রফেশনগুলি ভালো চলবে। যারা সিঙ্গার রয়েছেন, গানের জগতের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, বাচিক শিল্পী, বেশ ভালো চলবে। কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। এবং বন্ধুরা, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সন্তানের জন্য নিজের একটা গর্ব অনুভব হওয়া যেটা হয়ে থাকে, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে 5, শুভ রং রয়েছে সবুজ, শুভ সময় রয়েছে 6টা 1 AM থেকে 7টা 1 AM পর্যন্ত। এবার তারপরের একটা রাশি রয়েছে বৃষ রাশি। তো বৃষ রাশি আরো একটা প্রিয় রাশি আমার। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জনকল্যাণ, জনসেবা এই ধরনের কাজ কিন্তু অনেকটাই পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের রয়েছে। এবং আজকের দিনে দেখতে পাবো যে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় কিন্তু আজকের দিনে আমরা দিনের শেষে না ইনভেস্ট করাই ভালো। প্রেমের মধ্যে কিন্তু বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, আর প্রেম সম্পর্কটা ব্রেকআপের একটা জায়গা রয়েছে। গুপ্তচর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্মের জায়গাটা ভালো রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা আসার জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভালো চলবে। এবং বন্ধুরা, আজকের দিনে আমরা দেখতে পাবো যারা রয়েছে বৃষের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, যে কোনো কাজে তারা হেল্পের মানে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেবে। দুস্থ পরিবারের মানে দুস্থ পরিবার হোক, দুস্থ মানুষ হোক, কিংবা যে কোনো কারো কাছে দান ধ্যানের জায়গাটা কিন্তু থাকছে, এবং সহযোগিতার জায়গাটা কিন্তু থাকছে কিন্তু বন্ধুরা বৃষের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এবার দেখবো নক্ষত্র অনুযায়ী। তো বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে সন্তানের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় আহ সমস্যা হতে পারে দিনের শেষে। তা বলবো, সন্তানকে নিয়ে একটু চিন্তা রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান অবশ্যই হতে হবে আপনাদের ক্ষেত্রে। শিক্ষার্থী বিদ্যার্থীরা তেমন কিন্তু কনসেন্ট্রেশন দিতে পারবেন না। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে রোমান্টিকতার কোনো অভাব কিন্তু থাকছে না আজকের দিনে, বেশ রোমান্টিকতার পরিপূর্ণতা থাকবে না আজকের দিনে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে অনেক পজিটিভ তো থাকছে, এবং চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 4, শুভ রং হালকা যে কোনো কালার করতে পারেন, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় মিথুন,
মিথুন রাশি জাতক জাতিকা যারা রয়েছেন, আমার আরো একটা প্রিয় রাশি। মিথুনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজকের দিনে দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে। আত্মীয় পরিজনের থেকে আজকের দিনে কোনো রকম সহযোগিতা কিন্তু আশা করবেন না। আজকের দিনে বৃষের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, দাঁত চোখ মুখ এই ধরনের কিছু প্রবলেম। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা মোটামুটি রয়েছে। হস্তশিল্পী আর্ট লেখালেখির জায়গাটা মোটামুটি রয়েছে। মোটামুটি না, এটা দিনের শেষে কিন্তু খুব একটা ভালো র্যাঙ্ক করবে এবং খুব ভালো জায়গায় যাবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাটা অনেকটা ভালো চলবে। দাম্পত্য জীবনটা কিন্তু আজকের দিনে ভালো নেই। মেয়েদের জন্য আজকের দিনে চাপ রয়েছে। পার্টনারশিপের ব্যবসা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করেই চলতে হবে। এবার রয়েছে বন্ধুরা যেটা ভাগ্য সাপোর্ট করবে কিনা। ভাগ্য অবশ্যই সাপোর্ট করবে। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতার জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কর্মস্থানে যে সফলতা, প্রত্যেকে চায় যে কর্মস্থানটা যেন আমাদের সফল হয়, সেটা কিন্তু আজকের দিনে রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। বিদেশে যারা ব্যবসা করছেন সেটা কিন্তু কোনো সমস্যা নেই, সেটা ভালো চলছে। তো মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের দাম্পত্য জীবনটা একটু প্রবলেম এবং পার্টনার কিংবা বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 1 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কর্কট। আমার আরো একটি প্রিয় রাশি কর্কট রাশি। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে। যোগাযোগের জায়গাটা বন্ধুরা সমস্যা রয়েছে। ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনে। তবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা প্রবলেম হতে পারে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনের শেষে জায়গাগুলি কিন্তু খুব খারাপ থাকবে না। কর্মস্থানে আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো। যারা কর্ম এই মুহূর্তে নেই, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কিন্তু বাড়ছে। এবং বন্ধুরা আজকের দিনে পায়ের সমস্যা, হাঁটু কোমর এই সমস্যায় যারা ভুগছিলেন সেখানে কিন্তু ব্যথা বেদনার জায়গা কিন্তু বাড়তে পারে। নার্ভের প্রবলেম কিন্তু অনেকটাই আসতে পারে, সেটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। আজকের দিনটিতে আমরা দেখছি যে কর্কটের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে সফলতার জায়গা অনেক বেশি। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আসতে পারে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম হাঁটু কোমর পা এই জায়গাগুলো ব্যথা বেদনা বাড়তে পারে। আজকের দিনের শুভ সংখ্যাটি থাকছে আজকের দিনের শুভ সংখ্যাটি থাকছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি। তো সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। দাঁতের সমস্যায় মুখের সমস্যায় কিন্তু অনেকটাই ভুগতে হতে পারে। এবং বন্ধুরা পরিবারের মধ্যে শান্তির অভাব দেখা যেতে পারে। দাঁত ওরিয়েন্টেড কিছু সমস্যা নিয়ে বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে। মুখের ভাষার জন্য পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে কিংবা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। আজকের দিনে হঠাৎ করে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহের জন্য মঘা নক্ষত্রে যাদের জন্ম দাঁতের মুখের সমস্যায় ভুগতে হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম
তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হঠাৎ করে কোনো আঘাত আসতে পারে দিনের শেষের দিকে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান মোটামুটি ভালোই বলা চলে। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে কন্যার ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে দিনের শেষে। এবং বন্ধুরা যারা প্রমোটারি করছেন তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে নতুন বাড়ি কেনার একটা জায়গা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কিনতে চাইছেন, পুরোনো গাড়ি বিক্রির জায়গাটা রয়েছে। হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করছে এবং সফলতার জায়গাটা অনেকটা বেশি। চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মস্থানের সাফল্য, পদোন্নতি বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা AM থেকে 8টা AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। দাম্পত্য জীবন, পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা কিন্তু ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেম রিলেশনের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব সেটাও রয়েছে এবং জমি কেনা বেচার জায়গাটাও কিন্তু আজকের দিনে ডিলিং এর জায়গাটা দেখবেন খুব সহজেই হয়ে যাচ্ছে। তো আজকের দিনে আমরা কিন্তু দেখবো যে লোন প্রাপ্তির ক্ষেত্রে দিনের শেষের দিকে কিছু প্রবলেম আসতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকছে। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে। ভাগ্যস্থান আজকের দিনে খুব ভালো রয়েছে। ভাগ্যটা সাপোর্ট করবে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক, খাদ্য, পার্টনারশিপ এই জায়গাগুলি ভালো থাকছে। যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের শত্রুর সংখ্যা বাড়তে চলেছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গা ভালো রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 5, শুভ রং সবুজ, শুভ সময় 6টা AM থেকে 7টা AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করে তাদের জন্য ডেভেলপ করার জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পে, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে জমি কেনা বেচা এই জায়গাগুলো ভালো রয়েছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা। পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো। বেটার হাফের সহযোগিতাতে অনেকটা পজিটিভ জায়গা পাবেন এবং পিতার সহযোগিতাতে ব্যবসার জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু রয়েছে। আজকের দিনটিতে বৃশ্চিকের ক্ষেত্রে
কর্ম আমাকে পেতে হবে, এই টেন্ডেন্সি যেটা রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে পিতৃতুল্য গুরুজনদের দ্বারা কোনো সহযোগিতাও কিন্তু পেতে পারেন। তো বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু পজিটিভ রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এবং প্রমোটারি এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বড় দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন, কিন্তু তাদের সহযোগিতাতে আজকের দিনে অনেকটা কাজের জায়গাটা ডেভেলপ করতে পারে। তা আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অ্যাভারেজ রয়েছে। বেটার হবে সহযোগিতাতে ভাগ্যর পরিবর্তন অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে দুর্দান্ত ভালো, পিতার থেকে সহযোগিতা পাবেন। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আরেকটা জায়গা আমরা দেখব, যেটা হলো হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু কম চলছে, মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়। প্রেমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হবে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, সন্তানকে নিয়ে চিন্তার বিষয় রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করে জায়গা। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত এগোতে পারছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, পিতার থেকে সহযোগিতা পাবেন। আজকের দিনের শুভ সংখ্যা 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6:05 PM থেকে 7:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো, খাদ্য সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা ডেভেলপ করতে পারবেন এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। দাম্পত্য জীবন আজকে ভালো থাকছে, বেটার হবে সহযোগিতাতে আজকে দিন অনেকটা ডেভেলপ করতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু বেশ ভালো থাকবে। মা বোনরা যারা রয়েছেন শ্বশুর বাড়িতে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কথা বলার একটা জায়গা পাবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6:05 PM থেকে 7:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা সেটা রয়েছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা ভালো চলবে। সমস্ত লাক্সারি লাইফ আজকের দিনে গ্রহণ করতে পারবেন। শৌখিনতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা কিন্তু অ্যাভারেজ রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে চলতে হবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে। পার্টনার হবে সহযোগিতাতে কর্মক্ষেত্রে সফলতা সেটা কিন্তু রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ রিলেটেড কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মেয়েদের ব্যবহারযোগ্য দ্রব্য, পারফিউমারি ব্যবসা, গান, নাচ, আঁকা, অভিনেতা, অভিনেত্রী এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যারা যারা আর কি
কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা, তাদের ক্ষেত্রে সফলতার একটা জায়গা রয়েছে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন কিংবা যারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে। সফলতার জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা সেটা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে অনেকটা এগোচ্ছেন। যাদের জন্ম শতভিষা নক্ষত্রে বাক্যের দ্বারা সত্যতা তৈরি হওয়া, যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের কাজ কিন্তু ভালো চলবে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 1 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটা রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পে আর্ট লেখালেখির প্রফেশনগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেমের মধ্যে গভীরতা বাড়বে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে আরো একটা বিষয় দেখছি যে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের জায়গাগুলি ভালো চলছে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে কোনো প্রবলেম আমি দেখছি না আজকের দিনে, তবে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনে ডেভেলপ করার জায়গা অনেক রয়েছে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটাও যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। আর আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য ডেভেলপ করার জায়গা, যারা বিদেশে রয়েছেন কাজের জায়গাটা অত্যন্ত ভালো। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রয়েছে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।